আমার ঘরে যখন রান্না করার মতো কিছুই থাকে না তখন আমি রেসিপিটা করি। তো যদিও এই রেসিপিটা অনেক দিন হয়ে গেছে বানানো হয়নি, তো আজকে ভাবছি বানাচ্ছি আর বন্ধুদের সাথে শেয়ার করব না, সেটা কি করে হয়। তো বন্ধুরা, তোমরা তো সবাই জানো যে আমি একা থাকি, তো যার জন্য কোনো সময়ের অভাবে বাজার করতেও পারি না, আবার শরীরটাও কাটে না, যার জন্য আর যাই না। তো আজকে ঘরে তেমন একটা কিছু নেই, তো ভাবলাম এই রেসিপিটা করি। এই রেসিপিটা মানে করলে আমারও ভীষণ ভালো লাগে, আমার ছেলে মেয়েও ভীষণ ভালো পায়, আর একদম অল্প সময়ের মধ্যে চটপট হয়ে যায়। আর এটা রুটি বা ভাত দিয়ে খেতে মানে খুবই টেস্টি লাগে। সত্যি বন্ধুরা, চাইলে তোমরাও এভাবে বানাতে পারো। তো চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি, আর তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, আজকে একটা দারুণ রেসিপি করতে চলেছি, তো তোমাদের সাথে শেয়ার না করে পাচ্ছি না, কারণ এই রেসিপিটা না এতটা টেস্টি হয়, মানে কি বলবো, সত্যি অসাধারণ। তো অনেক দিন পর আমি এই রেসিপিটা করতে যাচ্ছি, যার জন্য তোমাদের সামনে নিয়ে হাজির হয়ে গেছি। তো এখানে দেখো সব কিছু নিয়ে হাজির হয়ে গেছি, দেখতে পাচ্ছ। তো এখানে একদম পাতলা পাতলা করে ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছি, আর নিয়েছি 3 কোয়া রসুন, আর নিয়েছি এখানে 2টো টমেটো, আর এখানে পেঁয়াজ কুচি, আর এখানে চেরা কাঁচা লঙ্কা, আর নিয়েছি এখানে 1 কাপ মুসুর ডালটাকে আমি ভালো করে ধুইয়ে এভাবে রেখে দিয়েছি। তো দেখো কি সুন্দর ভিজে গেছে, তো বেশি ভিজাতে লাগবে না, তো যাই হোক। আর এখানে নিয়েছি 1 গ্লাস জল, আর এটা রান্না করব আমি সর্ষের তেল দিয়ে, তো কারণ এটা সর্ষের তেল দিয়ে রান্না করলে বেশি ভালো হয়। আর এখানে নিয়েছি নুন, হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো। তো দেখো প্রথমে আমি কিভাবে করব। তো আমি প্রথমে এই যে রসুন কোয়াগুলো, এগুলো আমি ভালো করে থেতো করে নিচ্ছি। দেখতে পাচ্ছ, বেশি দেব না রসুনটা, কারণ বেশি দিলে ভালো লাগবে না। তো হয়ে গেছে আমার থেতো করা রসুনটা, তো এখানে নিয়ে নিচ্ছি। তো এখন দেখো আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সবগুলো একে একে। দেখতে পাচ্ছ, দিয়ে দিলাম। তো এখন একে একে সব মশলা দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো নুন, হলুদ, আর লঙ্কা গুঁড়ো। তো সব কিছু আমি পরিমাণ মতোই নিয়েছি, যার জন্য আমি দিয়ে দিলাম। এখন দেব সর্ষের তেল। তো এখন সর্ষের তেলটা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। দেখতে পাচ্ছ, প্রথমে আমি সব কিছু দিয়ে এভাবে ভালো করে মেখে নিচ্ছি। দেখো একদম দারুণভাবে মেখে নিয়েছি। এখন দিয়ে দেব আমি ডালগুলো। তো দেখো ডালগুলো দিয়ে দিচ্ছি। তো ডালগুলো দিয়েও আমি ভালো করে মেখে নিচ্ছি। তো এইভাবে মেখে এখন আমি জল দিয়ে দেব। তো এখন দেখো আমি জলটা দিয়ে দিচ্ছি। তো দেখো পরিমাণ মতো জল দিয়ে দিলাম, আর একটুখানি দেব। তো দিয়ে দিলাম জল। এখন দেখো গ্যাসটাও জ্বালিয়ে দিলাম। তো এইভাবে হতে থাকুক। তো ঢাকনাটাও দিয়ে দেব।
এই যে ঢাকনাটা দিয়ে দিলাম, বাস এবার হতে থাকুক। তারপর এভাবে কিছুক্ষণ রাখার পর এখন দেখো তোমাদেরকে ঢাকনাটা উঠিয়ে দেখাচ্ছি। এই যে দেখো ফাইনাল লুকটা, দেখতে কতটা সুন্দর লাগছে, খেতেও ভীষণ টেস্টি হয়েছে বন্ধুরা। তো দেখো কি সুন্দরভাবে হয়ে গেছে, কালারটা কি সুন্দর এসেছে। তো আমি এখানে ধনেপাতাটা দিতে পারলাম না, কারণ আমার ঘরে ধনেপাতা নেই। তোমরা চাইলে ধনেপাতাটা দিতে পারো, মানে ধনেপাতাটা দিলে বেশি ভালো লাগে। তো আমার ছেলে এমনিতেও খায় না, আর আমার ঘরেও নেই, যার জন্য দিলাম না। তো আলুটা ভেঙে দেখলাম হয়েছে কিনা, তো দেখলাম যে আলুটাও হয়ে গেছে, ডালটাও হয়ে গেছে, মানে একদম মানে খুব সুন্দর করে হয়ে গেছে, খেতে অসাধারণ হয়েছে বন্ধুরা। তো চাইলে তোমরা যারা যারা খাওনি এভাবে একবার ট্রাই করে দেখবে, ভাতের সাথে বলো আর রুটির সাথে বলো, খেতে অসাধারণ লাগে। তো দেখো আমি এখন নামিয়ে নিলাম। তো তোমাদের কাছে কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে একবার অবশ্যই এভাবে বানিয়ে খেয়ে দেখবে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তো আজকের জন্য এতটুকুই, টাটা।